আসসালামু আলাইকুম। আমাদের আজকের পর্ব জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের জিওগ্রাফি এবং জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম বোঝার জন্য পৃথিবীটা আমরা আসলে প্রথমে আমাদের বুঝতে হবে। তারপরে আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেটটা আমরা আলোচনা করব। সেখানে আমরা বিস্তারিতভাবে দেখব। তো প্রথমে আমি পৃথিবীটা কিরকম দেখতে বা উপর থেকে কিরকম দেখা যায় সেটা বোঝার জন্য আমি এখানে গুগল আর্থের সফটওয়্যারের সহায়তা নিয়েছি। তো আপনাদেরকে গুগল আর্থে আমি দেখাচ্ছি যে আমাদের পৃথিবীটা এখানে আমাদের ক্যামেরার হাইট দেওয়া আছে ৩০,৯২৭ কিলোমিটার, অর্থাৎ ৩০,৯২৭ কিলোমিটার উপর থেকে দেখলে পৃথিবীটা আসলে কিরকম দেখায় সেটা এখানে ওনারা সিমুলেশন করে দেখানোর চেষ্টা করেছেন। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আকাশের এই মেঘ সহ পৃথিবীর বিভিন্ন দেশগুলো দেখা যাচ্ছে। কোনোটা সবুজ বেশি, কোনোটা মরুভূমির কারণে এরকম বালিময় দেখা যাচ্ছে। তো আমি আর একটু জুম ইন করে আমি একটু কাছে যাই। আমাদের বাংলাদেশের এখানে গেলাম। আমাদের দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ক্যামেরার হাইট এলটিটিউড দেখাচ্ছে ৩,৮০৭ কিলোমিটার। এই পৃথিবী আসলে আমাদেরকে, আমরা যে পৃথিবীতে বসবাস করি এটি আসলে আমরা জানি যে একটা সৌরজগতের একটা গ্রহ, যেটা আসলে একটা গোল একটা গোলকের মতো একটি বিরাট বস্তু, যেটার উপরিভাগে দেশগুলা বিন্যস্ত করা আছে, সেটা আমরা উপরিভাগে আমরা বসবাস করছি। আর এর ভিতরে আমি জানি আমরা এর ভিতরে মাটি এবং অন্যান্য মিনারেলস এবং খনিজ পদার্থ সহ এটি পরিপূর্ণ আছে। এই পৃথিবীটি আসলে এভাবে এই ঘূর্ণনের কারণে আমরা জানি যে এখানে এই দিন রাতের পরিবর্তন হয়। এই পরিবর্তনটি এটি অনাদিকাল থেকে এভাবে চলে আসছে। তো আমাদেরকে এই পৃথিবীটা আসলে যে অবস্থায় আছে সে অবস্থা হচ্ছে যে আমাদের মহাবিশ্বের যে বিরাট অনেক জায়গা রয়ে গেছে, সেই জায়গার মধ্যে এই পৃথিবী সহ তার সৌরজগতের সবগুলো গ্রহ সহ এই একটি শূন্য অবস্থায় সেটি এরকম খালি জায়গায় আছে আসলে। এই খালি জায়গায় এই পৃথিবীটি সূর্যের চারদিকে ঘুরছে, আবার নিজ অক্ষের উপরও ঘুরছে, যার কারণে দিনের পরিবর্তন হচ্ছে নিজ অক্ষে ঘোরার কারণে। আর সূর্যের চারদিকে একবার ৩৬৫ দিনে ঘোরার কারণে আমাদের ঋতুর পরিবর্তন হচ্ছে। এখন আমরা এই সফটওয়্যার দিয়ে আমরা এটা একটু বিভিন্ন দেশগুলো এক নজর একটু দেখে আমরা পরবর্তী বিষয়ে আমরা চলে যাব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জুম ইন করলে আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি, আশেপাশে আমাদের এইদিকে ভুটান, তারপরে আমাদের এখানে চায়না, পশ্চিম দিকে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এই দেশগুলার বিন্যস্ত আছে। আর আমাদের এখানে যে নীল অংশ দেখতে পাচ্ছি সেইগুলো আসলে সাগর, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি, তারপর ইন্ডিয়ান ওশেন। এবং উপর দিকে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেরু অঞ্চল, গ্রিনল্যান্ড, এখানে বরফ ঢাকা গ্রিনল্যান্ড দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি নিচের দিকে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচের দিকে অস্ট্রেলিয়া দেখা যাচ্ছে। এদিকে আমি উত্তর দিক ঠিক করে নিচ্ছি। অর্থাৎ এই পৃথিবীর উপরে ভাগে যে দেশগুলো আছে সেই দেশগুলো আমরা এখানে এই পৃথিবীর যে গোলকটি এখানে দেওয়া আছে গুগল আর্থে, সেটি আমরা দেখে এক নজরে আমরা দেখে নিলাম। এখন আমরা যে পৃথিবী আমরা দেখতে পাচ্ছি সামনে আমাদের গুগল আর্থে, এটি আসলে ছোট একটি গোলকের মধ্যে সারা পৃথিবীর দেশগুলোকে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেটা আমরা সহজেই যে কোনো দেশ আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। কিন্তু আসলে বাস্তবে যে পৃথিবী এত বড় পৃথিবীতে আসলে এভাবে বিভিন্ন দেশকে চিহ্নিত করা, তার দেশের অবস্থানকে আইডেন্টিফাই করা, এটা আসলে একটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এবং তার এক্সাক্ট ওই দেশের কোনো বস্তুর অবস্থান বা কোনো কিছু যদি ঠিকভাবে দেখানোর দরকার হয় সেক্ষেত্রে আসলে এভাবে সম্ভব হয় না। এজন্য বিজ্ঞানীরা এই পৃথিবীকে তার উপরিভাগের অবস্থানে কোনো বস্তুকে চিহ্নিত করার জন্য, তার কোন অবস্থান আছে সেটা বোঝানোর জন্য সেটাকে তারা গাণিতিকভাবে এই পৃথিবীটাকে তারা বিভিন্নভাবে গাণিতিকভাবে যেটা লেটিচিউড এবং লঙ্গিচিউড বলা হয়, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কে ভাগ করে সেটা তারা দুইটি কোঅর্ডিনেট ভ্যালু দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করছে। সেটা আমরা এখন দেখব। এই সেই অক্ষাংশ দ্রাঘিমাংশ বোঝার জন্য আমরা একটা ছবি দেখব। যে ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই পৃথিবীর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশটা কিভাবে আসলে ভাগ করেছেন। সেটা ভাগ করেছেন যে পৃথিবীর যে গোল অংশটা আছে, উত্তর দিকে উত্তর মেরু, দক্ষিণ দিকে দক্ষিণ মেরু, তার ঠিক মাঝ বরাবর দিয়ে একটি বৃত্তাকার একটা রেখা কল্পনা করা হয়েছে। সেই রেখাটাকে বলা হচ্ছে ইকুয়েটর, অর্থাৎ সেটাকে আমরা বাংলায় যেটা বিষুবরেখা বলি। এই বিষুবরেখাকে 0 ডিগ্রি লেটিটিউড ধরে
তার উত্তর দিকে একেবারে উত্তর মেরু পর্যন্ত নর্থ পোলে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, এবং এই 0 ডিগ্রি থেকে একেবারে দক্ষিণ মেরু পর্যন্ত সেটা 90 ডিগ্রি। অর্থাৎ এই দিকের অর্ধেক আমরা 90 ডিগ্রি দিকে গেলাম, আবার ঠিক অর্ধেক আমরা 90 ডিগ্রি দিকে গেলাম। অর্থাৎ এই 90 ডিগ্রি যেটা হলো সেটা কিন্তু আমাদের এই পৃথিবীর যে কেন্দ্র, সেন্টার অফ আর্থ, এই কেন্দ্রের সাথে এই অবস্থানগুলো আস্তে আস্তে এভাবে বাড়তে 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 এভাবে আমাদের এখানে 90 ডিগ্রি পর্যন্ত আমাদের দাঁড়ায়। অর্থাৎ এই কোণটা আসলে 90 ডিগ্রি। আমরা কোণ বোঝার জন্য আমরা একটু চাঁদাটা একটু আরেকটু দেখে নিয়ে আসি। আসলে কোণের হিসাবটা আসলে এই চাঁদা যেখানে আমরা হিসাবটা যেভাবে হয়, অর্থাৎ এখান থেকে যদি আমরা এই নীল যে সংখ্যাগুলো আছে সেটা যদি আমরা বিবেচনা করি, তাহলে এখানে এটা 0, তারপরে 10, 20, 30, 40, 50 এভাবে আমরা একেবারে খাড়া হইলে সেটা 90 ডিগ্রি। আবার ঠিক এভাবে এই 90 ডিগ্রিতে আবার বাড়তে 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 এখানে আমাদের পেলাম 180 ডিগ্রি। অর্থাৎ একটা চাঁদার এই পুরো একটা বৃত্তের অর্ধেক অংশ হচ্ছে 180 ডিগ্রি, বৃত্তের বাকি অর্ধেক অংশ হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ একটা বৃত্ত পূর্ণ ঘুরে আসতে মোট 360 ডিগ্রি হয়। অর্থাৎ 0 থেকে এখান থেকে শুরু, এখানে 90, আবার এভাবে 180, আবার 0 থেকে 90, আবার 180, অর্থাৎ 180 180 আমার 360 ডিগ্রি টোটাল বৃত্ত হচ্ছে। সেই হিসাবে আমাদের এই কেন্দ্রের সাথে এই আমাদের যে বিষুবরেখা, সেই বিষুবরেখা থেকে এই জায়গাটা 10 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা রেখা টানি, এই রেখাটা এই পর্যন্ত গেলে এবং এই বিষুবরেখার সাথে যে রেখাটা আছে, এই রেখার সাথে এই রেখা আসলে 10 ডিগ্রি কোণ হবে। এভাবে 20, 30 এভাবে কোণগুলো আসলে বাড়ছে। এটা উত্তর মেরু পর্যন্ত বোঝানোর জন্য 90 ডিগ্রি এন বোঝানো হয়, অর্থাৎ উত্তর দিক, আর এদিকে বোঝানোর জন্য এস ব্যবহার করে, অর্থাৎ দক্ষিণ দিক। আবার উভয় দিকে এদিকে আহ, ধনাত্মক সংখ্যা অর্থাৎ পজিটিভ দিয়ে বোঝানো হয়, আবার যদি এদিকে হয় তখন সেটাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে বোঝানো হয়, সেটা আমরা পরে দেখব। তারপরে আসি আমরা যে আমাদের এই আমাদের অক্ষাংশ গেল, তারপরে আসি আমরা লঙ্গিচুড অর্থাৎ দ্রাঘিমাংশ যেটা, সেটা দেখার আগে আমরা একটু অক্ষাংশ দ্রাঘিমার একটা রেখাগুলো আমরা একটা বৃত্ত এই গুগল আর্থ একটু, আমরা এখানে গুগল আর্থ ওপেন করলাম আরেকটি সফটওয়্যারের মাধ্যমে। সেটা গুগল আর্থে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি রেখা দেখা যাচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত লম্বালম্বি দেওয়া। সেই রেখাটি আসলে আমাদের বলা হচ্ছে যে প্রাইম মেরিডিয়ান, অর্থাৎ মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখাটি ধরা হয়েছে লন্ডনের গ্রিনিচ মান মন্দির উপর দিয়ে একটি রেখা কল্পনা করে। দেখে আমরা জুম ইন করে এই রেখাটি আসলে কোন দিক দিয়ে গিয়েছে, আমরা যদি এই দিক থেকে দেখি যে ফ্রান্স গেলাম আর একটু উপরে যাই, এই যে লন্ডন, এই লন্ডনের উপর দিয়ে আমাদের একটা মূল মধ্যরেখা কল্পনা করা হয়েছে, যে রেখাটাকে বলা হচ্ছে প্রাইম মেরিডিয়ান। অর্থাৎ দ্রাঘিমা বোঝানোর জন্য প্রথমে আপনার এই প্রাইম মেরিডিয়ানকে 0 ডিগ্রি ধরে সেটা পূর্ব দিকে এভাবে বাড়তে 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 একেবারে 180 পর্যন্ত, অর্থাৎ একটি পূর্ণ বৃত্তের অর্ধেক 180, এখানে 180 পূর্ব দ্রাঘিমা, এবং ঠিক আবার পশ্চিমে 0 থেকে শুরু করে এভাবে বাড়তে বাড়তে ঠিক 180 পশ্চিম দ্রাঘিমা। মূলত মূলত আমাদের 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা যেটা, এটা আসলে একই রেখা। অর্থাৎ আমরা দ্রাঘিমার জন্য আমরা সর্বোচ্চ পাচ্ছি 180 ডিগ্রি, পূর্ব দিকে পূর্ব দ্রাঘিমা 180, এবং পশ্চিম দিকে আমরা পাচ্ছি 180 পশ্চিম দ্রাঘিমা। অর্থাৎ মূল মধ্যরেখাকে 0 ডিগ্রি ধরে এভাবে আস্তে আস্তে 0 ডিগ্রি বাড়তে বাড়তে সর্বোচ্চ একটা, যেহেতু পৃথিবীটা পুরো একটা গোল, অর্থাৎ একটা বৃত্ত যদি আমরা কল্পনা করি, তাহলে এই বৃত্তের অর্ধেক পাচ্ছি 180, আর বাকি অর্ধেক পাচ্ছি 180, অর্থাৎ 360 ডিগ্রি আমরা পুরো ঘূর্ণনটাকে একবার পাচ্ছি। এই 380 ডিগ্রি, সরি 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং পশ্চিম দ্রাঘিমা এভাবে দ্রাঘিমা হিসাবে 180 করে ভাগ করা হয়েছে, আর অক্ষাংশ হিসাবে 0 থেকে শুরু করে, অর্থাৎ আমাদের অক্ষাংশের মূল 0 ডিগ্রি হচ্ছে আমাদের যেটা বিষুবরেখা বলা হচ্ছে। আমাদের এই এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি মাঝ বরাবর, এটা হচ্ছে বিষুবরেখা। এই বিষুবরেখাটা থেকে 0 ধরে এই বিষুবরেখা থেকে এদিকে বাড়তে বাড়তে আমাদের এখানে
এই হচ্ছে আমাদের উত্তর মেরু, এটা হচ্ছে নর্থ পোল, 90 ডিগ্রি। আবার এই বিষুবরেখা থেকে আমরা যদি নিচের দিকে যাই, তখন নিচের দিকে ডিগ্রি বাড়তে বাড়তে আসলে আমাদের এখানে এ পর্যন্ত আসে সাউথ পোল, দক্ষিণ মেরু পর্যন্ত 180 ডিগ্রি, সরি 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হিসাবে ভাগ করা হয়েছে অক্ষাংশটাকে, যেটা লেটিটিউড বলা হয়, আর দ্রাঘিমাংশটাকে ভাগ করা হয়েছে 180 পূর্ব এবং 180 পশ্চিম। অক্ষাংশ ভাগ করা হয়েছে 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ হিসেবে। এটা আমরা একটু ডায়াগ্রামে একটু আঁকে আমি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এইভাবে যদি আমরা পৃথিবীটাকে কল্পনা করি, তখন আমরা এই এখান থেকে মাঝ বরাবর যে আমাদের বিষুবরেখা, যেটা 0 ডিগ্রি, এই বিষুবরেখা থেকে আমাদের এখানে উত্তর মেরু এবং এখানে দক্ষিণ মেরু, অর্থাৎ উত্তর দক্ষিণে আমরা এটাকে অর্ধেক করলাম টোটাল 90 ডিগ্রি হিসাবে। অর্থাৎ এইভাবে যদি আমরা টোটাল 90 ডিগ্রি আমরা ধরি, অর্থাৎ এই কোণটা হবে তার কেন্দ্রের সাথে, কোণটা শূন্য ইয়া থেকে বিষুবরেখা থেকে বাড়তে বাড়তে 90 পর্যন্ত সর্বোচ্চ যাবে, এবং এই এদিকেও বাড়তে বাড়তে 90 পর্যন্ত সর্বোচ্চ যাবে, সেটা হচ্ছে কেন্দ্রের সাথে কোণ। এটা আমরা বিষুবরেখা একেবারে মাঝ বরাবর দিয়ে আমরা যে রেখাটা কল্পনা করলাম। কিন্তু আমরা যদি মূল মধ্যরেখা চিন্তা করি, প্রাইম মেরিডিয়ান যেটা, সেটা হচ্ছে আমাদের লন্ডনের উপর দিয়ে যে রেখাটা কল্পনা গেছে, সেটাকে আমরা মূল মধ্যরেখা বলছি, অর্থাৎ প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ানের সাথে আমরা পূর্ব দিকে আমরা ভাগ করলাম 180, এবং পশ্চিম দিকে আমরা ভাগ করলাম 180 ডিগ্রি পর্যন্ত। সেটা অর্থাৎ একবারে সেটা ঘূর্ণন দিয়ে আসতেছে, যেটা আমাদের একটি বৃত্তকে একবার ঘূর্ণন করলে আমরা যেটা কোণ পাচ্ছি, সেটা হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখন যদি পৃথিবীর উপরিপৃষ্ঠে কোনো একটি বস্তু বা কোনো একটি স্থাপনাকে আমরা চিহ্নিত করতে চাই যে এটা আসলে কোথায় অবস্থিত, সেটা আমাদের জন্য এখন দুইটা কোঅর্ডিনেটের আমাদের সহায়তা নিয়ে এই এই বিষয়টা আমাদের প্রকাশ করতে হবে। প্রথম একটা হচ্ছে যে আমাদেরকে বলতে হবে এটা কত ডিগ্রি অক্ষাংশে আছে, উত্তর অথবা দক্ষিণ, এবং কত ডিগ্রি পূর্ব অথবা পশ্চিম দ্রাঘিমাংশে অর্থাৎ লঙ্গিচুডে আছে। এই দুইটা ভ্যালু যদি আমরা দিতে পারি, তখন আমাদের পৃথিবীর উপরিভাগের একেবারে অবস্থান আমরা এক্স্যাক্টলি আমরা বলতে পারবো। এবার আমরা ভূগোলের আরো দুই একটা বিষয় আমরা একটু জানবো। সেটা হচ্ছে যে আমাদের মূল বিষুবরেখা আমরা চিনলাম যে এই রেখাটা হচ্ছে বিষুবরেখা, যেটা আমরা এখানে এই মাঝ বরাবর যে রেখাটা দেখতে পাচ্ছি সেটা বিষুবরেখা, এবং উপর দিকে আরেকটা রেখা দেখা যাচ্ছে, আবার নিচের দিকেও আরেকটা রেখা দেখা যাচ্ছে। এই দুইটা রেখা আসলে এখানে কি বোঝানো হয়েছে? এই দুইটা রেখা হচ্ছে, এটা হচ্ছে যে যেটাকে বলা হয় আমরা বাংলায় যেটা আমরা বলি কর্কট ক্রান্তি, এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। এই কর্কটক্রান্তি রেখা হচ্ছে যে রেখাটা 23.50, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে দিয়ে একটি রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাটিও আবার একটা পূর্ণবৃত্ত, যেটা যেহেতু এটা পুরোটা ঘুরে এসেছে, এই রেখাটিকে বলা হচ্ছে এই কর্কটক্রান্তি। আবার ঠিক দক্ষিণ দিকে সমদূরত্বে আরেকটি রেখা আছে, সেটাকে বলা হচ্ছে মকর ক্রান্তি, যেটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এই মকর ক্রান্তি রেখাটি হচ্ছে 23.50 দক্ষিণ অক্ষাংশ। এই দুটি রেখা দেওয়ার কারণ হচ্ছে, আমাদের জানি যে আমরা সূর্য উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সর্বোচ্চ আমাদের এই বড়দিন হয় এদিকে, আবার দক্ষিণ গোলার্ধে ঠিক তাদের তাদের যখন গ্রীষ্মকাল, আমাদের তখন এদিকে উত্তর গোলার্ধে শীতকাল। সেই হিসাবে তাদেরও একটি সর্বোচ্চ বড়দিন আছে, অর্থাৎ যেদিনে সূর্য তাদের এদিকে, অর্থাৎ সূর্যের কিরণ তাদের এদিকে যাওয়ার পর পর সর্বশেষ এই পর্যন্ত এসে, অর্থাৎ এখানে যে উত্তর দক্ষিণ 23.5 ডিগ্রিতে দক্ষিণ অক্ষাংশ যেটা আছে, এই লাইনের উপর ঠিক দুপুরে সেখানে সূর্য এখানে ঠিক খারাপভাবে কিরণ দেয়, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে সর্বোচ্চ যেদিন সবচেয়ে বড় দিন হয় তাদের দিকে, ওই দিন তাদের এখানে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে সূর্য এখানে খারাপভাবে কিরণ দেয়। অর্থাৎ এর বাইরে আর সূর্য এদিকে খারাপভাবে কিরণ আর দেয় না, সর্বোচ্চ এ পর্যন্ত আসে।
এভাবে আস্তে আস্তে খারাপভাবে কিরণ আস্তে আস্তে এদিকে আসতে থাকে, এদিকে আসতে থাকে, আস্তে আস্তে আমাদের বিষুবরেখায় ও খারাপভাবে কিরণ দেয়। যখন দিন রাত উভয় দিকে সমান সমান থাকে তখন এখানে ওই দিন সূর্য এখানে খারাপভাবে কিরণ দেয়, তারপরে আস্তে আস্তে আবার সেটা খারাপভাবে কিরণ দেয়, এদিকে আসতে থাকে। আস্তে আস্তে আমাদের উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল থাকে, সেটা 21শে জুন সম্ভবত, এই তারিখে এসে সর্বোচ্চ এই তারিখ পর্যন্ত সে এখানে এসে এই ডিগ্রি, এই উত্তর অক্ষাংশ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে এসে খারাপভাবে কিরণ দেয়। তার ওইদিকে আর খারাপভাবে কিরণ দেওয়ার জন্য যায় না, আবার সে আবার আস্তে আস্তে সূর্যের কিরণ আবার আস্তে আস্তে এইদিকে যেতে থাকে। অর্থাৎ সূর্য পুরো বৎসরে সূর্যের খারাপভাবে কিরণ দেওয়া এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সর্বোচ্চ এই অংশের মধ্যেই তার খারাপভাবে কিরণ দেওয়া চলতে থাকে, এবার বছরের পর বছর। এজন্য এই কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা মাঝখানে বিষুব রেখা, এই অঞ্চলটাকে বলা হয় এই যেটাকে বলে ক্রান্তি অঞ্চল বলে, অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল। অর্থাৎ এই এই অঞ্চলে সবসময় গ্রীষ্মকাল থাকে, অর্থাৎ এই জায়গাটায় সবসময় গ্রীষ্মকাল থাকে। আর এখান থেকে শুরু করে উত্তর গোলার্ধে এখানে শীতকাল, 6 মাস পর পর এদিকে শীতকাল আসে, আবার এদিকেও 6 মাস পর পরে শীতকাল আসে। এই জন্য এই রেখা দুটির গুরুত্ব, যে এইটা বোঝানোর জন্য এই অংশটাকে, অর্থাৎ এভাবে যদি আমরা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল বলি, তখন আমাদের এই অংশটা এই রেখা এবং এই রেখার মাঝখানে যে দেশগুলো আছে সেগুলা আসলে গ্রীষ্মমণ্ডলীয় মণ্ডলীয় অঞ্চল। এবং এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের আর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে এই প্রচুর বৃষ্টিপাত হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই অংশের যে দেশগুলো আছে সেই দেশগুলো অনেক সবুজ। এখানে এখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই দেশগুলো রয়েছে। এখানে আমরা পশ্চিম দিকে যদি যাই, পশ্চিম দিকে আমরা দেখতে পাবো যে এখানে গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকা মহাদেশের যে গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলো সেগুলো এখানে সবুজ দেখাচ্ছে। অর্থাৎ এই অঞ্চলটাতে আসলে বৃষ্টিপাত বেশি হয়। আমরা যদি আর একটু আগায় পশ্চিম দিকে যাই, সেটাও আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পড়েছে আমাদের ব্রাজিলের অ্যামাজন বন, যেটা সেটাও এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পড়েছে। এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, আমরা জানি অ্যামাজন একটি রেন ফরেস্ট, অর্থাৎ প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে সবুজ দেখা যাচ্ছে অ্যামাজন জঙ্গলটা। এখানে আমাদের মেক্সিকো আছে দেশ, এটাও আমাদের সবুজ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলটাতে বেশি বৃষ্টিপাত হয়। এই এই আমাদের যে উত্তর অক্ষাংশ, সরি, কর্কট ক্রান্তি এবং এদিকে মকর ক্রান্তি, ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন, তার ঠিক নিচের দেশগুলো, অর্থাৎ উত্তর গোলার্ধের দিকে তারপরের দেশ যে দেশগুলা সেগুলা আসলে বলা হয় সাব ট্রপিক্যাল রিজিয়ন, অর্থাৎ ট্রপিকের নিচে। আমরা আসলে সাব শব্দটি ব্যবহার করা হয় নিচে বোঝাইতে। আমরা জানি যে যে আমাদের যে বিভিন্ন শব্দে আমরা সাব ব্যবহার করি, আসলে সাব দিয়ে সাবসয়েল মানে হচ্ছে ঠিক মাটির নিচে। এটাও ঠিক এরকমই, যে আমাদের এখানে সাব ট্রপিক্যাল, অর্থাৎ আমাদের যে সাব ট্রপিক্যাল দেশগুলো সেটাও অনেকটা, বা নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হয়। তারপর আমাদের উত্তর গোলার্ধে আরো চলে গেলে সেখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এই যেটা টেম্পারেট রিজন বলা হয়, অর্থাৎ শীত প্রধান দেশ। তারপর আমাদের এখানে একটা এই বৃত্ত দেখা যাচ্ছে, সেটা হচ্ছে উত্তর মেরু বৃত্ত। আর এখানেও একটা বৃত্ত আছে, সেটা হচ্ছে দক্ষিণ মেরু বৃত্ত। এটা আসলে আমাদের, যে আমরা জানি যে 6 মাস উত্তর গোলার্ধে 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে, ঠিক দক্ষিণ গোলার্ধেও 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে। আসলে দিন রাত কোন পর্যন্ত গিয়ে 6 মাস দিন হয়, 6 মাস রাত হয়, এইটার একটা সীমারেখা হচ্ছে এই বৃত্তটা। অর্থাৎ এই বৃত্তের পরের যে দেশগুলা, অর্থাৎ এই মেরু অঞ্চলের দেশগুলা, ঠিক এইখানকার দেশগুলাতে 6 মাস দিন রাত থাকে। এই বৃত্তের বাইরের যে দেশগুলা, অর্থাৎ এখানে যে আমাদের এই দেশগুলো আছে, এখানে রাশিয়া আছে, ইউরোপ মহাদেশের দেশগুলো আছে, এইগুলাতে আসলে 6 মাস দিন রাত না, এগুলা দিন রাত সবসময় থাকে। এখানে আমরা দেখছি স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে, এই দেশগুলো কিছু অংশ ওই ওই অঞ্চলে পড়েছে, সেখানে 6 মাস দিন রাত থাকে। তো আমরা এটা একটু দেখে নিলাম। ও এখানে আমাদের যে এই এই বৃত্তটা আসলে কত ডিগ্রি, সেটা হচ্ছে 66.ডিগ্রি উত্তর অক্ষাংশে। এই বৃত্তটা উত্তর বৃত্ত যেটা, অর্থাৎ এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, আবার আমাদের দক্ষিণ দিকে যেটা দক্ষিণ মেরু বৃত্ত আছে সেটা 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। আর ওটা হচ্ছে উত্তরটা হচ্ছে 66.5 ডিগ্রি
দক্ষিণ অক্ষাংশে। এবার আসি আমরা এখন আমাদের বাংলাদেশ আসলে আমাদের কোন অবস্থানে আছে, সেটা আমি বাংলাপিডিয়ার যে ওয়েবসাইটে ঢুকলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অবস্থান হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন ইন সাউথ এশিয়া বিটুইন 20°34' থেকে 26°38' নর্থ লেটিটিউড, অর্থাৎ উত্তর অক্ষাংশে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের অবস্থান বিষুবরেখা থেকে উত্তর দিকে, অর্থাৎ উত্তর অক্ষাংশে। সেটার বিস্তার হচ্ছে 20°34' থেকে 26°38' পর্যন্ত। এবং আমাদের এই ইস্ট লেটিটিউডে আমরা লঙ্গিটিউডে আছি, অর্থাৎ পূর্ব দ্রাঘিমা। অর্থাৎ আমরা জানি আমরা যে আমরা লন্ডন থেকে আমরা পূর্ব দিকে, কিন্তু 180° আবার পার হয়ে না এর মধ্যেই। তো এজন্য আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে 88°01' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। এ হচ্ছে আমাদের পূর্ব দিকের বিস্তার, পূর্ব থেকে কতটুকু পূর্ব পর্যন্ত। আর এখানে হচ্ছে আমাদের উত্তর থেকে, অর্থাৎ আমাদের লম্বালম্বি যে অবস্থানটা, সেটার বিস্তারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা আমরা এখন একটু পরে আমরা দেখব কিভাবে আমাদের এই ভ্যালুগুলা কিভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা জাস্টিফাই করব। তো এখান থেকে আমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখি যে 20°34', 26°38' পর্যন্ত আমাদের বাংলাদেশের বিস্তার, আর 88°01' থেকে 92°41' আমাদের পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত আমাদের বাংলাদেশের বিস্তার। সেটা আমরা এখন আমরা ম্যাপে দেবো। আমরা গুগল ম্যাপে যাচ্ছি। গুগল ম্যাপে আমরা যদি বাংলাদেশটার ম্যাপ দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যদি আমরা ধরি যে বাংলাদেশের অক্ষাংশটা যদি আমরা প্রথমে চিন্তা করি যে বাংলাদেশ কত ডিগ্রি অক্ষাংশ থেকে কত ডিগ্রি পর্যন্ত, আমরা আলোচনা করেছিলাম যে অক্ষাংশটা হচ্ছে আমাদের বিষুবরেখা থেকে একেবারে মেরু পর্যন্ত আমাদের 0°, 90° ধরে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান কত। এই যে আমরা একটা দাগ দেখতে পাচ্ছি, ডটেড লাইন, এটা আসলে বিষুবরেখা। এই বিষুবরেখা থেকে বাংলাদেশের প্রথম বাংলাদেশের সীমানা শুরু হয়েছে আমাদের, আমরা দেখলাম যে 20°34' থেকে। তো আমরা এটা একটু যাচাই করি। তো আমরা জানি বাংলাদেশের তাইলে আমরা দেখতে হবে বাংলাদেশের সর্বদক্ষিণে কি আছে, সেটা থেকে আমাদের শুরু করতে হবে। যেহেতু অক্ষাংশটা শুরু হয়েছে বাংলাদেশের সর্বদক্ষিণ থেকে, সেটা শেষ হয়েছে আমাদের উত্তর পর্যন্ত আমাদের অবস্থান। সো আমরা দেখি যে সর্বদক্ষিণে আমাদের যে স্থাপনা আছে বা আমাদের যে পলিটিক্যাল বাউন্ডারি আছে, সেটা হচ্ছে আমরা জানি যে সর্বদক্ষিণে আমাদের পলিটিক্যাল বাউন্ডারির যে জায়গা, সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। তার দক্ষিণে আরো আছে সেরা দ্বীপ। এটা যদিও পলিটিক্যাল বাউন্ডারির জায়গা, আমরা জানি যে এই পলিটিক্যাল বাউন্ডারি ছাড়াও আমাদের সাগরের মধ্যে ইকোনমিক আমাদের বাউন্ডারি আছে। সেই ইকোনমিক বাউন্ডারি হিসাবে এই এই জায়গাটা আসলে দেখানো হয়েছে। তো আমরা এখানে একটা বিন্দু সিলেক্ট করি, আমরা দেখি যে এটা তার অক্ষাংশ কত। আমরা সেরা দ্বীপ থেকেও আরো দক্ষিণে আমরা গেলাম, গিয়ে মোটামুটি এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদেরকে দেখা যাচ্ছে যে আমাদের অক্ষাংশ এবং এটা আমাদের দ্রাঘিমাংশের ভ্যালু, অর্থাৎ এই বিন্দুটা আমাকে দেখাচ্ছে বে অফ বেঙ্গলে যে 20.37 এবং দশমিক পরে আরো সংখ্যা আছে, সেই হিসাবে সেটার অক্ষাংশ। অর্থাৎ আমরা যেহেতু এটা ডেসিমাল ভ্যালু এবং এটা আমাদের এই ভ্যালুটা হচ্ছে আমার ডিগ্রি মিনিটে, তো এটা 60-এর একক, অর্থাৎ 60 বাড়লে 60 পর্যন্ত হলে দেখি এক বাড়ছে। আর এটা আমরা জানি যে এই এককটা হচ্ছে ডেসিমাল ভ্যালু, অর্থাৎ এখানে 100 বাড়লে সামনে এক বাড়ছে। সেই হিসেবে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এই বিন্দুটা হচ্ছে এটা। অর্থাৎ এখানে আমরা এই বিন্দু যেটা, এখান থেকে বাংলাদেশের বিস্তার হচ্ছে আমাদের, অর্থাৎ এখান থেকে এই এই বিন্দু থেকে আমাদের মোটামুটি যদি ধরে নিই আমরা রাফলি যে এখান থেকে আমাদের বাংলাদেশের দক্ষিণ দিকের বিস্তার শুরু হইলো, সর্বশেষ আমাদের শেষ হয়েছে আমাদের এই বিন্দুতে। অর্থাৎ এই বিন্দুটা আমরা দেখি কত, সেটা যে আমরা এখানে এর দক্ষিণে এর উত্তরে আর বাংলাদেশের কোনো অংশ নাই। তো আমরা এই বিন্দুটা আমরা ক্লিক করলি মোটামুটি যে দেখতে পাচ্ছি 26.63, অর্থাৎ আমরা দেখলাম যে এখানে 26°38', অর্থাৎ মোটামুটি আমাদের বাংলাদেশের সর্বশেষ অক্ষাংশ হিসাবে আমাদের এই ভ্যালুটা। এটা আমরা বুঝলাম যে আমাদের বাংলাদেশের বিস্তারটা উত্তর দক্ষিণে আসলে কতটুকু। এবার আমরা দেখি যে আমাদের বাংলাদেশের পূর্ব পশ্চিমে আমাদের বাংলাদেশের অবস্থানটা। পশ্চিমে যদি আমরা যাই, যে আমরা জানি যে বাংলাদেশের অবস্থান এখানে দেখাচ্ছে যে 88°01' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। আমরা এখানে আমরা দেখি যে বাংলাদেশের সর্ব পশ্চিমের অবস্থান যদি আমরা দেখি, যে এখানে আমাদের এই বিন্দুটা মনে হচ্ছে বাংলাদেশের পশ্চিমের অংশ। সেটা হচ্ছে আমাদের কোথায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা। সেই জায়গাটা যে আমি ক্লিক করি, এখানে আমি এই বিন্দুটাতে ক্লিক করলাম, সরি আমাদের এখানে ঠিকানায় চলে যাচ্ছে, আমরা একটা খালি জায়গায় ক্লিক করি।
অর্থাৎ আমাদের 88 অর্থাৎ 01 অর্থাৎ এই বিলোটা, এটা আমাদের সর্ব পশ্চিমের আমাদের এই যে দ্রাঘিমাংশ বা লঙ্গিচুড, সেটা আমাদের সর্বপশ্চিম এই পর্যন্ত হয়ে আমাদের সর্বপূর্ব অংশ আমরা ধরে নিতে পারি যে এখানে আমাদের এই অংশটা সর্বপূর্ব পূর্ব হবে। এর অর্থাৎ এর পূর্বে আর কোনো জায়গা না, দেখি আমরা সিলেট অংশে এইটার পূর্ব হবে কিনা, না মনে হয় এটাই সর্বপূর্বর জায়গা। তো এখানে আমরা ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা হিলটেক্স একটা জেলার একটা অংশ। এই বিন্দুটাতে যে ক্লিক করি আমি, এই মোটামুটি রাফলি ক্লিক করলাম, সেটা আমার দেখাচ্ছে 92.68, অর্থাৎ আমরা মোটামুটি এই ভ্যালুটা আমি পাইলাম। অক্ষাংশ দ্রাঘিমাংশের হিসাবটা আর একটু পরিষ্কার হওয়ার জন্য আমরা র্যান্ডমলি দুই একটা ভ্যালু আমরা অন্য দেশে আমরা একটু দেখি যাচাই করে। তো বাংলাদেশের ভিতরে আমরা একটু একটা বিন্দু দেখি। তো আমরা তো বাংলাদেশের বিন্দু যে কোনো একটা নিলাম, ক্লিক করলাম। এখানে দেখলাম যে আমাদের অবস্থানটা এই অবস্থান থেকে এই অবস্থান, অর্থাৎ আমাদের যে সীমা বাংলাদেশের যে অবস্থান এর মধ্যেই এই অবস্থানটা আছে। আমরা ক্লিক করার সাথে সাথে সেই কোন ডিস্ট্রিক্ট সেটা আমাকে দেখাচ্ছে, মাদারীপুর ডিস্ট্রিক্ট। র্যান্ডমলি আরেকটা জায়গায় ক্লিক করি, আমরা দেখলাম এটা আমরা করিমগঞ্জ উপজেলা, সম্ভবত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা এটা। এই জায়গাটা আমাদেরকে এই যে দেখাচ্ছে এখানে, তার অর্থাৎ এই বিন্দুটার অবস্থান আমাদের যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আছে, অর্থাৎ ভূগোলের যে কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমে আমাদেরকে এই ভ্যালুটা আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এখানে শেষ করব। শেষ করার আগে আমরা একটু অক্ষাংশ দ্রাঘিমাংশ হিসাবটা আমরা একটু আবার একটু দেখে নেই। আমরা এই চিত্রের মাধ্যমে আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমরা আমাদেরকে যে অক্ষাংশ হিসাবটা করা হয় আমাদের মূল যে বিষুবরেখা আছে, বিষুবরেখাকে 0 ডিগ্রি ধরে তার সাপেক্ষে 90 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উত্তর মেরু, তার সাপেক্ষে এটা আসলে কোন অবস্থানে আছে সেই ডিগ্রি হিসাবে, এটা উত্তর, এখান থেকে যদি উত্তর দিকে হয় তাহলে সেটা হয় উত্তর অক্ষাংশ, এবং এখান থেকে যদি নিচের দিকে দক্ষিণ মেরু পর্যন্ত হয় সেটা হয় দক্ষিণ অক্ষাংশ। সেটা এন দিয়ে প্রকাশ করা হয়, অথবা 90 প্লাস 90, যদি শুধু 90 বলা হয় সেটা +90 হিসাবে ধরা হয়, সেটা হচ্ছে উত্তর অক্ষাংশ বোঝায়। আর যদি মাইনাস দেওয়া হয় সেক্ষেত্রে এটা দক্ষিণ অক্ষাংশ বোঝায়। আর আমাদের যে মূল মধ্যরেখা, যেটা আমাদের দ্রাঘিমা বোঝার জন্য আমরা একটু মূল মধ্যরেখা যাই, সেটা হচ্ছে আমাদের দ্রাঘিমাংশটা বোঝানো হয় আমাদেরকে যে লন্ডনের গ্রিনউইচ মান মন্দির আছে সেটার উপর দিয়ে আমাদের যে রেখাটা গেছে সেই রেখাটাকে মূল মধ্যরেখা ধরে, অর্থাৎ এই রেখাটাকে মূল মধ্যরেখা ধরে এটাকে 0 ডিগ্রি ধরে তার ঠিক পূর্ব দিকে পর্যন্ত 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং পশ্চিম দিকে 180 ডিগ্রি, অর্থাৎ সেটাকে একটি পূর্ণবৃত্ত কল্পনা করে পূর্ব দিকে 180 এবং পশ্চিম দিকে 180, সেটা পূর্ব দিকে হলে পূর্ব দ্রাঘিমা বা এটাকে ইস্ট বলা হয়, আবার পশ্চিম দিকে হলে পশ্চিম দ্রাঘিমা, এভাবে এভাবে পশ্চিম দ্রাঘিমাংশটা বোঝানো হয়। সেটা পৃথিবীর অক্ষাংশে, পৃথিবীর উপরে পৃষ্ঠের যে কোনো বিন্দুর অবস্থানকে বোঝানোর জন্য অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, প্রথমে অক্ষাংশটা লেখা হয়, পরে দ্রাঘিমাংশের ভ্যালুটা লেখা হয়, যেটা আমরা একটু আগে গুগল ম্যাপে দেখলাম। ধন্যবাদ সবাইকে। এই পর্ব আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা এই জিপিএস, জিআইএস এবং এই বিষয়ে আমাদের জিওগ্রাফি বিষয়ে আরো বিভিন্ন ছোট ছোট টপিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই বিস্তারিত আলোচনার টপিকগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।